হ্যালো জনগণ, এই কয়টা বনে জঙ্গলে প্রেম করতে গিয়ে ধরা খাইছে। আর আমগো গ্রামের নিয়ম হইতেছে প্রেম করে ধরা খাইলে এটির সব প্রিয়দেরা গণবিবাহ করে দেওয়া। বিয়ে কি মগের মূল্য নাকি? হ্যাঁ, যে যাত্রার সাথে ধরে বিয়ে দিয়ে দিবেন। আর আমার বাবা যদি জানতে পারে না, সবগুলোকে ধরে পুলিশে দিবে। এই মাইয়া, এই পুলিশের ভয় দেখাও না? সিপাই সাপাই যখন ফষ্টি টষ্টি করো তখন মনে ছিল না? তোর কেমন বাপ? তোর বাপ কি তোরে শিক্ষা দিছে? হ্যাঁ, এই মায়ের একটু বেশি কথা কইতাছে না? এই মায়ের বিয়া আগে পড়ানো উচিত। হ হ হ, এই মেয়েটা বেশি কথা কইতাছে। এই যে কাজী সাহেব চলেছে, আসেন কাজী সাহেব। এক্ষুনি সব কয়টার বিয়া পড়ান। সাক্ষী যা লাগে আমরা দিব। প্রথমে এই মেয়েটার বিয়া পড়ান। এই মেয়েটা অনেক বেশি কথা কয়। পড়ান বিয়া পড়ান। নহত আজগার আলীর পুত্র নহত বাদল মিয়া জঙ্গলের মধ্যে প্রেম করার সময় ধরা পড়িয়া জহির তালুকদারের কন্যা জোসনা খাতুন রূপে তিশা তালুকদারকে বিয়ে করতে রাজি আছেন? তাহলে কবুল বলুন এবং মালা পরান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মা, এবার আপনি বলুন কবুল, মালা পরান। আমি বিয়ে করব না। আমি তোকে চিনি না, আর আমি এখানে প্রেম করতে আসি নাই। এই মাইয়া, এই কবুল বল, নাইলে কিন্তু তোর মাথা ফাটাই তুমি আমি এই বালতিয়া। কবুল কইয়া দাও, খালি খালি ঝামেলা করে লাভ আছে কও। ভাই আমি আপনার বুঝাই কইতাছি, ও হইতাছে আমার বান্ধবী, আমার লগে আইছিল। তুমি কথা বইলো না, তুমিও কম না, চুপ থাকো একদম। বল বলো বলো, কবুল বলো। কবুল বল। কবুল। মালা পরা। শুকর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কাজটা ঠিক করতেছেন না, আমাদের গায়ে একটা কলঙ্ক লেগে গেল। এই তুই চুপ, বেশি কথা বলিস। মালা পরা। আচ্ছা ভাই, এই যে সবাই যে ধরাটা খায়া কষ্ট লয়ে বয়ে আছে মনে, আপনি তো খুশি কেন এই যে গণবিবাহটা কইরা? আপনার কি অনুভূতি একটু কম তো আমার? আমি যখন স্বপ্ন দেখি তখন আমার স্বপ্ন কালা কুচকুচা মাইয়ে আয়। বাস্তবে যত সুন্দর বউ পামু, এত সুন্দর মায়ের বিয়া করার সুযোগ পামু, এটা তো আমি স্বপ্ন দেখি নাই। এর লেগে মানে বেশি খুশি। ও আচ্ছা আচ্ছা আসাফা, আপনার স্বামী তো আপনার বিয়া করতে পারে, মেলা খুশি। আপনি তার বিয়া করতে পারে কি অনুভূতি ফিল করতেছেন? আমি ওকে স্বামী হিসেবে মানি না। জোর করে বিয়ে দিছে দেখে কি আমি ওর সাথে সংসার করবো নাকি? ফালতু ছেলে একটা। ও এমন করতেছো কেন? আমার তো বিয়ে হয়ে গেছে, আমি তো তোমার স্বামী, মাইনা লো না। আমি তোমার অনেক যত্ন করবো, মাইনা লো আমারে। আর এই যে আমার বিয়ে হয়ে গেছে, বড় কথা কোনো দোয়া পাইনি। চলো সবার আগে তোমার বাড়িতে তোমার আব্বা আমার কাছে দোয়া নিয়ে আসি। খবরদার, আমার বাসায় কিন্তু ভুলও পা রাখবো না, নাহলে কিন্তু তোমার খবর আছে। এই ভাই কাকু, একটু এদিকে আয়েন না, আপনারা একটু এদিকে আয়েন না। হ্যাঁ ভাই কোন কি হয়েছে? আপনারা যা আমার ঘরে দইরা বাইন্দা সুন্দর করে বিয়াটা দিছেন, কিন্তু আমার বউ তো আমার মাইনা লইতেছে না, শ্বশুর বাড়ি নিয়ে যাবো না কইতাছে। আপনারা একটু আমার শ্বশুর বাড়ি দিয়ে আইবেন। তুমি কোনো টেনশন করো না, আমার দায়িত্ব আমি নিলাম। তোমার শ্বশুর বাড়িতে তোমার করে কিভাবে পৌঁছাই দিতে হয় এই দায়িত্ব আমার। আমার মেয়ের বিয়ে দেওয়ার আপনারা কে? হ্যাঁ, কেন আপনারা ওদের বিয়ে দিছে? আপনার মেয়ে ছেলের সঙ্গে জঙ্গলের মধ্যে ধরা খাইছে, প্রমাণ সহ আমরা হাতে নাতে ধরছি। বিয়া না দিয়ে উপায় আছে বলেন? আমার মেয়ে আমরা বুঝবো, আপনারা বিয়ে দেওয়ার কে? খবরদারি করতে গেলেন কেন? আয়তিশা, তুই সত্যি সত্যি জঙ্গলে গিয়ে প্রেম করছস? না বাবা, এগুলো সব চক্রান্ত। আমি তো ছেলেটাকে চিনিও না। এটা জোর করে আমার সঙ্গে এই ছেলেটা বিয়ে দিয়ে দিছে, আর এই ছেলেটা এদের সাথে জড়িত আছে। বাবা না না খালু, শ্বশুর আব্বা, আমি তো কিছুই জানতাম না। হেরা যে আমার বিয়ে দিয়ে দেবে যদি আগে বুঝতে পারতাম, তাহলে কি আমি শার্ট কিনতে যেতাম? কোন জীবনে প্রথমবার বিয়ে করছে, একটা পাঞ্জাবি কিনতে যেতাম। দেখছো বাবা, দেখছো মনটা চাইতেছে একটা কষা চটকানা মারি ওকে। এমন একটা ভাব করতেছে যেন সত্যি সত্যি আমাদের বিয়ে হয়ে গেছে। দেন খালু, ওগুলো কিন্তু জঙ্গলে প্রেম করতে গিয়ে ধরছি। এটা কিন্তু ভিডিও আমার কাছে আছে, অনলাইনে ছেড়ে দিছি। আর আপনি চাইলে চেক করে দেখতে পারেন, আমার কাছে ভিডিও আছে। কারণ আপনাকে জামাই আপনারা কি করবেন এটা আপনারা জানেন। আমরা চলে যাই। ও কাকু,
আসসালামু আলাইকুম। শ্বশুর আব্বা, আব্বা টেনশন করেন না আব্বা। জন্ম, মৃত্যু, বিয়া সব তো উপরওয়ালা ঠিক করে রাখে, আপনিও মাইনা লন। এরকম ফকিন্নির বাচ্চার সাথে আমার মেয়েটার বিয়ে দিছে, আমি ওগুলো সবগুলাকে থানায় ভরবো, পুলিশে দেবো। আরে মাথায় কি তোমার গোবর দিয়ে বইরা গেছে নাকি? হ্যাঁ, সবার নামে তুমি মামলা দিবা মানে? এমনিতে লোক জানাজানি হয়ে গেছে, কেলেঙ্কারির সীমা নাই, এখন তুমি মামলা দিয়ে পুরো দেশবাসীরা জানাইতে চাও? এই তো আব্বা, আপনি অনেক বুদ্ধিমান আব্বা। আপনি আমার মাইনা লন, আপনি আমার শ্বশুর, আপনি আমার শাশুড়ি মা। আব্বা আমার মাইনা লন না আব্বা, আমি আপনার মাইয়ারে অনেক ভালোবাসবো, যত্ন আপ্যায়ন করবো, যেমনি করবো হেমনি আঁকবো, হেমনি চলবো, হেমনি ফিরবো। কিসের ভালোবাসা? বাবা তুমি এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে ছেলেটাকে বাসা থেকে বের করে দাও। আরে কবুল বইলা যেহেতু বিয়া হইছে, তাহলে তো বিয়া হয়েই গেছে, এখন কি বাইর করে দিলে হইব নাকি? আর তাছাড়া মেয়ে মানুষ জীবনে কয়বার বিয়া করে? আশ্চর্য, তাই বলে এরকম একটা ছোট লোকের বাচ্চা আমার মেয়ের জামাই হবে নাকি? কোনো উপায় নাই, হবে। আর তোমার মেয়েও তো অপরাধ করছে, ওর অপরাধের শাস্তি পাইতে হইব না? আজকের থেকে জামাই বাড়িতেই থাকবো। জামাই, তুমি তোমার বাপ মারে খবর দাও। আমার তো এতদিন আব্বা ছিল না, কিন্তু এখন থেকে আছে আপনি, আর আম্মা আছে বাড়িতে। তাইলে তারাই আসতে বলো। ঠিক আছে আব্বা। ফকিন্নির বাচ্চা, সম্পত্তি দেখা জিব্বা লক লক করতেছে না? সম্পত্তি ভোগ করার শখ হয়েছে, একটা জিপটা টেনে ছিঁড়ে ফেলবো। সিসি শাশুড়ি আম্মা, এটা আপনি কি কইতাছেন? আমার যদি কিছু হয় তাহলে তো আপনার মাইয়া বিধবা হয়ে যাবো, এটা আপনার ভালো লাগবো কোন দেখি? আর আপনি শাশুড়ি আমার এগুলো কথা শুনাইতেছেন কেমনে? পাপ লাগবে আপনার, পাপ। বড় বড় কথা ছাড়া তুমি আর কিছু জানো? আমার যদি রাগ উঠে না, আমি তোকে কোপায় মারবো। এই বাড়িতে থাকার শখ হয়েছে না? থাকবি, থাক। কিন্তু থাকবি কেমনে জানিস? চাকরের মতো। ফকিন্নির বাচ্চারা সবসময় ফকিন্নি। ঠিক বলছো মা, চল। ঠিক বলছো, দিনের বেলায় যেমনে মনে হেমনে রাখেন, রাতের বেলা তো আপনার মায়ের লগে থাকুন। তোমরা এখন ওকে বাসা থেকে তাড়াইতেছো না কেন মা? মানে তুমি আর বাবা দুজনে মিলে কি ডিসিশন নিয়েই ফেলছো যে ওর সাথে আমাকে সংসার করাবা? আর দূর পাগল, ওর সাথে কেন তুই সংসার করবি? আমি তো চাইলে এখন ওকে বের করে দিতে পারি। তাহলে বের করতেছো না কেন? আরে আগামী 1 মাস আমাদের কাজের লোকটা থাকবে না, ওকে দিয়ে সারা বাড়ির কাজ করাবো, দেখবি ও পাগল হয়ে এমনি বের হয়েছে। তার মানে 1 মাস ওকে আমার সহ্য করতে হবে? কানের কাছে খালি বউ 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 করে, অসহ্য লাগে। আর দূর, সহ্য করবি কেন? ইচ্ছা মতো গালাগাল করবি, যা ইচ্ছা তাই ব্যবহার করবি, দেখবি ও এমনি বুঝে গেছে ও তোর যোগ্য না, আর ও এমনি চলে যাবে। একটা কাজ করি মা, রাতে বেলা ও যখন ঘুমাবে বালিশ চাপা দিয়ে মেরে ফেলি। হ্যাঁ, খবরদার এই কাজ বুঝি করিস, পুলিশ এসে সবগুলার মাঝে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে। কেন নিবে? আমি আমার স্বামীকে বিষ খাইয়ে মারবো না বালিশ চাপা দিয়ে মারবো, সেটা আমার ব্যাপার। বউ, ও বউ শুনতাছো? ওই যে শুরু হয়ে গেছে। বউ, এখন যে আচ্ছা মতো গালাগালি করবি, মুখে যা আসবে, কোনো দিক তাকাতে হবে না। তুই আগে যা, আমি আসতেছি। বউ, ও বউ। এই কি সমস্যা, এরকম চিল্লাইতেছো কেন সারের মতো? মানে কইতেছিলাম কি, অনেক রাইত হয়ে গেছে গা, ঘুমাইবা না? রুমে চল। হাই, রুমে চলো মানে কি? হ্যাঁ, রাত কয়টা বাজে? 10টা বাজে। তোদের মতো ছোট লোকদের কাছে এটা মধ্যরাত হতে পারে, আমাদের কাছে এটা সন্ধ্যা। আমরা কেউ 3টার আগে ঘুমাই না। কি কইতাছেন আম্মা? আমার বউ যদি রাত জাগে তাহলে তো শরীর খারাপ করবো, আবার দেখা যাবে বেশি রাত জাগলে আমার সুন্দর বউটা চোখে নিতে কালি পড়ে যাবো গা। আমি তো শ্বশুর আব্বারে কথা দিছি, ওর কোনো অযত্ন আমি হইতে দিব না। তার উপর আবার সকালবেলায় ওর কলেজে যাইতে হইব। চলো ঘরে চলো। তোমার যেটা মন চায় করো না, আমাকে টানতেছো কেন?
জীবন একলা একলাই আসছিলাম, এখন তোমার আমার বিয়ে হয়েছে না, এখনো কি একটা একটা মামু। এই একসাথে থাকবো মানে মানে আমি তোমার সাথে ঘুমাবো এটা তুমি আবার চিন্তাও করতেছো? নিজের এই চেহারাটা আয়নায় কখনো দেখছো? অনেক দেখছি, অনেক। সাইটিতে দেখতে একেবারে তামিল হিরোর মতো লাগে। মা প্লিজ ওকে যাইতে বলো তো। এই ফকিনির বাচ্চা, চাকর ঘরে যে শুয়ে পড় যা। হ্যাঁ, আমি চাকরের রুমে ঘুমাবো? তাহলে কি তোমার জন্য আমি আমার বেডরুমটা ছেড়ে দিব? তুই কি ভাবতেছিস? হ্যাঁ, যা চুপচাপ গিয়ে শুয়ে পড়ো, যাও। এই বাড়িতে আর কোনো জায়গা নেই। ঠিক আছে, আমার জেনে জায়গা দিবে, হ্যাঁ আমি শুয়ে ঘুমাইতাম, আমার কোনো সমস্যা নেই। তোমার সমস্যা হইব না তো? তাইলেই চলবো। দেরি করতেছে কিনা, অনেক রাইট হয়ে গেছে। আমি তোকে একা ঘুমাতে বলছি, দুজনকে একসাথে না। আর তিশা আমার সাথে ঘুমায়। কি কইতেছেন আম্মা? বিয়া করছি কি বউ সারা ঘুমানোর লেগা? বিয়ের পরে কি শ্বশুর আব্বা? তাই এসব কথা বাদ দাও। এখনো তাও শুইতে পারতেছো, দুদিন পর সেটাও পাবা না। যাও। এই আবার চুরি চুরি করে মাঝরাতে পালাবি না তো? অবশ্য পালাতে চাইলেও পারবি না, নিচে দাঁড়ান আছে। আয়। পালামো কেন? হ্যাঁ, শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি মানে তো নিজের বাড়ি, তার উপর আমার এত সুন্দর একটা বউ। এই বউরে দিয়ে পালান যায় নাকি? হ্যাঁ, থাকলাম ছাদে, থাকলাম আগানে বাগানে, থাকলাম বোর করে থাকলাম, থাকবো।